নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, আক্রান্ত পুলিশ। দামি গাড়িতে এসি চালিয়ে চলছে গরু পাচার। মুখ্যমন্ত্রীর উপর ফতেয়া, প্রতিবাদ মিছিল বনগাঁয়। গাছ কাটা বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল। নববর্ষের প্রস্তুতি, ক্যালেন্ডার ছাপার কাজ চলছে জোর কদমে। এখন আসছে বিস্তারিত সংবাদে। মদ্যপ গাড়ি চালকদের আটকাতে চেকিং চলছিল পুলিশের। ধরা পড়া এক বাইক আরোহীকে ছিনিয়ে নিতে হামলা পুলিশের উপর, দাঁত ভাঙল পুলিশ অফিসারের। রাতে নাকা চেকিং চলছিল পুলিশের। এক মদ্যপ বাইক চালককে আটক করে পুলিশ। অভিযুক্তকে ছাড়াতে ৩০-৩৫টি মোটর সাইকেলে চেপে ডিউটিরত পুলিশ কর্মীদের ওপর হামলা, মারধর। ঘটনায় দাঁত ভাঙল এক পুলিশ অফিসারের। আহত অবস্থায় ওই পুলিশ অফিসার বর্তমানে ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। আহত পুলিশ অফিসার অধীর সরকার, এএসআই পদমর্যাদার ওই অফিসারের আঘাত লেগেছে ঠোঁটে, মাথায় ও হাতে। গোটা ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার 10 মাইল এলাকায়। সূত্রের খবর, পথ নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে জেলার প্রতিটি থানাতেই চলছে মদ্যপ গাড়ি চালকদের বিরুদ্ধে অভিযান। মদ্যপ চালক শনাক্ত করতে সাহায্য নেওয়া হচ্ছে বিশেষ যন্ত্রের। ঠিক সেই রকমই উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার সীমান্তে গোপালনগর থানার শেষ এলাকা 10 মাইলের কাছে বুধবার রাতে চলছিল পুলিশি অভিযান। অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায়। সে সময় মনোজ সরকার নামে এক মদ্যপ বাইক আরোহীকে গ্রেপ্তার করে থানায় পাঠায় পুলিশ। তারপর ঘটনাস্থল ছেড়ে অন্যত্র ডিউটিতে চলে যান মহকুমা পুলিশ আধিকারিক। তখন ঘটনাস্থলে ছিলেন ওই এএসআই সহ আরও 3 জন পুলিশ কর্মী। অভিযোগ, সে সময় আচমকা 30 থেকে 35টি বাইক নিয়ে অভিযুক্ত যুবক মনোজ সরকারকে ছাড়িয়ে নিতে আসে প্রায় 60-70 জন যুবক। মনোজকে না পেয়ে তারা মারধর শুরু করেন কর্তব্যরত পুলিশ কর্মীদের। তারপর খবর পেয়ে অন্য পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান গোপালনগর থানার ওসি অয়ন চক্রবর্তী। ঘটনায় যুক্ত থাকার অপরাধে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। আহত পুলিশ অফিসার বর্তমানে ভর্তি বনগাঁ হাসপাতালে। ড্রাইভিং লাইসেন্স তাদের নেই, যারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, এটা হলো ড্রাইভার ছিলেন। ওর একটা মোটরসাইকেল আছে, গেলের দিক থেকে তাকে দাঁড়া করানো হয়। তারপরে দেখা হয় সে মোটরসাইকেল ড্রাইভিং করছে, ড্রাইভার ছিলেন, মেশিনে টেস্ট করা হয়। এবং সাহেব বলে মদ চালাচ্ছে, এটি অ্যারেস্ট করো এবং থানায় নিয়ে যাও। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। গরু পাচারের নয়া দিগন্ত, দামি গাড়িতে এসি চালিয়ে রমরমিয়ে চলছে গরু পাচার। এমনই সব কাণ্ড ধরা পড়ল বনগাঁ থানার পুলিশের হাতে। চৈত্রের ঠাঠা রোদ্দুর, লাফিয়ে লাফিয়ে বাড়ছে পারদ। রাস্তায় বেরিয়ে একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন সকলেই, তবুও ডিউটি বলে কথা। বনগাঁ 1 নম্বর রেলগেটের কাছে চলছিল পুলিশের বিশেষ চেকিং। ছোট বড় সব গাড়ি থামিয়েই নিয়ম মাফিক একটি দামি স্করপিও গাড়ি দাঁড় করান পুলিশ কর্মীরা। সাদা কালো রঙের গাড়িটি পুলিশের হাতের ইশারা পেয়ে দাঁড়িয়েও পড়ে। প্রচণ্ড গরমের কারণে গাড়ির কালো কাঁচ তোলা, ভেতরে এসি চলছে। চালক তার নিজের আসনের দিকের কাঁচ সামান্য নামিয়ে কথা বলতে শুরু করেন ডিউটিরত পুলিশ কর্মীদের সাথে। এসি চলছে এই দোহাই দিয়ে বাকি জানলার কাঁচ খুলতে অস্বীকার করেন চালক। সন্দেহ হয় পুলিশ কর্মীদের। পরে অবশ্য পুলিশ কর্মীদের চাপে পড়ে গাড়ির কাঁচ নামাতে বাধ্য হয় চালক। কাঁচ নামাতেই অবাক পুলিশ কর্মীরা। গাড়ির ভেতর রয়েছে পাচারের গরু, 1-2টি নয়, 6-6টি গরু এভাবে গাড়িতে বোঝাই করে এসি চালিয়ে চলছিল পাচার। গরু পাচারের বিভিন্ন পন্থা সামনে আসছিল এতদিন, তবে দামি এসি গাড়িতে এসি চালিয়ে পাচার বোধহয় এ যাবৎকালে প্রথম, মানছেন স্বয়ং পুলিশ কর্মীরাও। ঘটনার পর হাসতে হাসতে এক পুলিশ অফিসার বলেন, গরম পড়েছে না, তাই পাচারের হলেও গরমে যাতে গরুগুলির কষ্ট না হয় তাই এই ব্যবস্থা। ঘটনার পর স্থানীয় মানুষ ভিড় জমান গাড়িটিকে দেখার জন্য।
দেখার পর তাদের একজনের দাবি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কথাটা শোনেননি? এরা তাই করছে। ঘটনায় গাড়ির চালক শঙ্কর সাহা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে স্করপিও গাড়িটিকেও। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচার আটকাতে কড়া নির্দেশ দেবার পর থেকে গরু পাচার রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। পুলিশি ধরপাকড়ের জেরে বড় বড় ট্রাক বাদ দিয়ে তুলনায় ছোট প্রাইভেট গাড়িগুলিকে ব্যবহার শুরু করেছিল পাচারকারীরা। পুলিশি তৎপরতায় সে চেষ্টা বন্ধ হওয়ায় এবার নতুনভাবে দামি গাড়ি বেছে নিচ্ছে পাচারকারীরা। তুলনায় কাঁচ তোলা দামি গাড়ি দেখলে সহজে সন্দেহ হবে না পুলিশ কর্মীদের। এই সুযোগকে কাজে লাগাতে চাইছে পাচারকারীরা। তবে এ ব্যাপারে একটি সূত্রের দাবি, পাচারের কাজে ব্যবহৃত গাড়িগুলি অধিকাংশই ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করে কাজ চালাচ্ছে, যাতে ধরা পড়লেও সহজে গাড়ির মালিককে শনাক্ত করা সম্ভব না হয়। তবে গোটা ঘটনায় বনগাঁ থানার কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপি নেতার জারি করা ফতোয়া, তারই প্রতিবাদে সোচ্চার তৃণমূল কর্মীরা। এদিন বনগাঁতেও প্রতিবাদ মিছিল করেন তারা। মমতা ব্যানার্জির মাথার দাম 11 লক্ষ টাকা, এমন ফতোয়া জারির ঘটনা সামনে আসতেই প্রতিবাদে মুখর তৃণমূল নেতা কর্মীরা। রাজ্যের পাশাপাশি বনগাঁতেও পথে নেমেছে তৃণমূল। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিজেপি নেতা যোগেশ ভার্সনে এক সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফতোয়া জারি করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জির মাথা এনে দিলে সেই ব্যক্তিকে 11 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার বিকেলেও বনগাঁতে প্রতিবাদ মিছিল করেন বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস। এদিন বনগাঁ শহর তৃণমূল কার্যালয় থেকে মিছিল শুরু করে সারা বনগাঁ প্রদক্ষিণ করেন তারা। মূলত মিছিল থেকে যোগেশ ভার্সনেকে গ্রেপ্তারের দাবি তোলেন তারা। এদিনের মিছিলে কয়েকশো মহিলা ও পুরুষ কর্মী সমর্থকেরা পা মেলান। গোটা বনগাঁ শহর প্রদক্ষিণ করে মিছিল শেষ হয় ফের ত্রিকোণ পার্কে এসে। একজন যুব নেতা গতকাল আলিগড়ে যে ফতোয়া জারি করেছে, বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, সারা ভারতবর্ষের বর্তমানে একজন প্রতিবাদী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যেভাবে মৃত্যুর ফতোয়া জারি করেছে, 11 লক্ষ টাকা তার মাথার দাম দিয়েছে, ভারতবর্ষের রাজনীতিতে একটা বিরল দৃষ্টান্ত। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। এটা মনে হচ্ছে যে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি একটা হানাহানি মধ্যে চলে যেতে চাইছে। তারই প্রতিবাদে ধিক্কার জানাবার জন্য আজকের এই মিছিল। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। রাস্তা সম্প্রসারণের জন্য সরকারিভাবে গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার পরিবেশ কর্মীরা। এদিনও বনগাঁতে মিছিল করেন তারা। গাছ কাটা আটকাতে প্রতিবাদ চলছে। বৃহস্পতিবারও একটি স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়ের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় বনগাঁতে। বনগাঁ নীলদর্পণের সামনে থেকে মিছিল শুরু হয়ে মিছিল শেষ হয় 1 নম্বর গেটের কাছে। আয়োজকদের দাবি, উন্নয়ন হোক, তবে গাছগুলিকে বাঁচিয়ে রেখে। উন্নয়নের সড়ক পথে গাছ থাকবে, এটাই হচ্ছে আমাদের কাম্য। গাছকে বাঁচিয়ে উন্নয়ন, গাছ কেটে নয়, গাছ মেরে। গাছকে মারা মানে মানুষকে মেরে ফেলা। আমরা একটাই কথা বলতে পারি, সেভ ট্রিজ, সেভ লাইফ। এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান বহু পরিবেশপ্রেমী মানুষ। আয়োজকদের পক্ষ থেকে বনগাঁর যেখানে গাছ কাটা চলছে, অর্থাৎ 1 নম্বর গেটের কাছে প্রতীকী চারা গাছও রোপণ করেন তারা। আজকে গাছ বাঁচানোর জন্য রাস্তায় নেমেছে। ওদের এই উদ্যোগকে আমার ব্যক্তিগতভাবে আমি সমর্থন করছি, কারণ আমার মনে হয় পরিবেশের যে কুপ্রভাব পড়ছে, পরিবেশ ধ্বংস হয়ে যাওয়ার যে পথে, সেখানে এতগুলো গাছ একসঙ্গে কেটে দিলে পরিবেশ ভীষণভাবে বিঘ্নিত হবে। পাশাপাশি কিছু চারা গাছ বিতরণ করেন সাধারণ পথচলতি মানুষদের মধ্যে। সংগঠনের পক্ষে শান্তনু চ্যাটার্জি বলেন, আমরা উন্নয়নের পক্ষে, তবে এভাবে প্রকৃতিকে ধ্বংস না করে উন্নয়নের জন্য বিকল্প পথ বেছে নিন কর্তৃপক্ষ। উদ্দেশ্য যে গাছ বাঁচিয়ে উন্নয়ন হোক। আমরা কেউ কখনোই চাই না যে উন্নয়ন হোক না, কেননা সমাজে বাঁচতে গেলে পৃথিবী যেভাবে এগিয়ে চলেছে তাতে করে উন্নয়নটা অবশ্যই চাই। কিন্তু আমরা বারবার বলি সবুজকে ধ্বংস করে কখনো উন্নয়ন করা সম্ভব নয়। উন্নয়নটা অবশ্যই চাই, কিন্তু আমরা বারবার বলছি গাছগুলোকে না কেটে যদি রাস্তা সম্প্রসারণ করা যায় সেই ব্যাপারটা ভাবুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। সামনেই নববর্ষ, আর নববর্ষ মানেই নতুন ক্যালেন্ডার। তাই ছাপাখানাগুলিতে নতুন ক্যালেন্ডার ছাপার ব্যস্ততা তুঙ্গে।
রাত পোহালেই বাংলা নববর্ষ, আর নববর্ষ মানেই নতুন ধান। এছাড়াও নববর্ষের সঙ্গে বাঙালির মরমে মিশে আছে হালখাতা। সকালে দোকানে দোকানে সিদ্ধিদাতা গণেশের পুজো, আর বিকেলে নতুন পোশাক পরে হালখাতা করতে বেরোনো। নতুন বছরের সঙ্গে সঙ্গে ঘরে আসে নতুন ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার ছাপাতেই এখন চরম ব্যস্ততা ছাপাখানাগুলিতে। শেষ মুহূর্তে কাজ শেষ করতে নাওয়া খাওয়া ভুলে কাজে ব্যস্ত কর্মীরা। গণেশ, শিব, কৃষ্ণ বা বিভিন্ন সিনারির নিচে দোকানের নাম ছাপাতে হিমশিম খাচ্ছেন তারা। কিন্তু বর্তমানে মোবাইল আসাতে ক্যালেন্ডারের চল একটু হলেও যে কমেছে, এমনটাই দাবি ছাপাখানা মালিকদের। এখন ওই সব হালখাতার ইয়েটা কমে গেছে, ততটা নেই, একটা যে কমে গেছে সেটাও না, কিছুটা কমেছে। এখন তো কম্পিউটার এসে গেছে, কিছুটা কম্পিউটার জন্য খাতা কম লাগছে। পাশাপাশি দোকানগুলিতে নতুন খাতা বাঁধাইয়ের কাজও চলছে। নতুন বছরের সাথে দোকানে ঢুকবে নতুন খাতা। সেই খাতা তৈরিতেও ব্যস্ততা কম নয়, কিন্তু এতেও বাদ সাধছে ডিজিটাল দুনিয়া। বর্তমানে হিসাব রাখাতে ব্যবহার হচ্ছে কম্পিউটার, যার ফলে প্রয়োজনীয়তাও কমছে খাতা বা ক্যালেন্ডারের। এত কিছুর মধ্যেও ছাপাখানার মালিকদের দাবি, যতই আধুনিক ব্যবস্থা আসুক না কেন, পুরনো ঐতিহ্য মেনে এখনো নতুন ক্যালেন্ডার বা খাতা খুঁজে ফেরে আম বাঙালি। ক্যালেন্ডার চাহিদা কিরকম এখন? খুব কম, হাল খাতা কমে গেছে, লোক ব্যাগ ফ্যাগ করতেছে, ক্যালেন্ডার খুব কমই করে। সব্যসাচী ভট্টাচার্য ও প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।